নমস্কার বন্ধুরা, ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আজ যা ঘটল তা হয়তো সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। টি-20 বিশ্বকাপ 2026-এর বাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। শেষ বল পর্যন্ত কেউ জানত না ম্যাচ কার দিকে যাবে, কিন্তু শেষমেশ ভারত এমন এক জয় ছিনিয়ে নিল যা ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকের ভিডিওতে আমরা এই অবিশ্বাস্য ম্যাচের প্রতিটা মুহূর্ত, সেই শেষ বলের থ্রিলার আর ভারতের সেমিফাইনালের টিকিট পাওয়ার গল্প বলবো। চলুন শুরু করা যাক। সুপার 8 পর্বের এটি ছিল ভারতের শেষ ম্যাচ। সমীকরণ ছিল পরিষ্কার, জিতলে সেমিফাইনাল, হারলে বিদায়। ওয়েস্ট ইন্ডিজের দলও ছিল দুর্দান্ত ফর্মে। টস জিতলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিং সহায়ক উইকেটে শিশিরের কথা মাথায় রেখে তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। ক্যারিবিয়ান দানবদের রান তাড়া করা যে কতটা কঠিন হতে পারে তা গ্যালারিতে থাকা 1 লক্ষ দর্শক বুঝতে পারছিলেন। পাওয়ার প্লে, ব্রেন্ডন কিং এবং সাই হোপের শুরুটা ছিল বিধ্বংসী। অর্শদীপ সিং এবং জাসপ্রীত বুমরাহকেও ছাড় দিলেন না তারা। প্রথম 6 ওভারে কোনো উইকেট না হারিয়েই ওয়েস্ট ইন্ডিজ তুলল 64 রান। মিডল ওভার্স কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী কিছুটা রানের গতি টেনে ধরলেও শিমরন হেটমায়ার এবং রোবম্যান পাওয়েল বড় বড় ছক্কা হাঁকিয়ে ভারতের ওপর চাপ বজায় রাখলেন। ফিনিশিং, শেষ দিকে জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ডের ঝোড়ো ব্যাটিংয়ে 20 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়াল 204-6। ইডেনের মাঠে 205 রানের টার্গেট যে কোনো দলের জন্যই হিমালয় সমান। শুরুটা খারাপ, 205 রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেল ভারত। অভিষেক শর্মা এবং ঈশান কিষান দ্রুত প্যাভিলিয়নে ফিরলেন। 5 ওভারে স্কোর ছিল 32-2। সূর্য তিলক লড়াই, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তরুণ তুর্কি তিলক ভার্মা হাল ধরলেন। সূর্যের সেই সিগনেচার ল্যাপ শট আর তিলকের কভার ড্রাইভ দর্শকদের আশা জাগিয়ে রাখল, কিন্তু সামার জোসেফের এক দুর্দান্ত স্পেলে দুজনেই আউট হয়ে গেলেন। 12 ওভারে ভারতের স্কোর 110-5। গ্যালারিতে তখন শ্মশানের নীরবতা। ক্রিজে 2 যোদ্ধা, উইকেটে তখন হার্দিক পান্ডিয়া এবং রিঙ্কু সিং। ভারতের দরকার ছিল 30 বলে 70 রান। অসম্ভব মনে হলেও অসম্ভবকে সম্ভব করাই যেন এই দুজনের কাজ। 18তম ওভার আলজারি জোসেফকে 2টি ছক্কা আর একটি 4 মেরে 18 রান নিলেন হার্দিক। 19তম ওভার ওবেড ম্যাককয়ের ওভারে রিঙ্কু সিং পরপর 2 বলে 2 ছক্কা মারলেন। ওই ওভারে এল 16 রান। সমীকরণ, শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল 21 রান। বল হাতে এলেন ওয়েস্ট ইন্ডিজের সেরা ডেথ বোলার আন্দ্রে রাসেল। প্রথম বল ডট বল, হার্দিক মিস করলেন। চাপ বাড়ল, 6 বলে 21। দ্বিতীয় বল মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা হার্দিকের, 5 বলে 15। তৃতীয় বল স্কোয়ার লেগে বল পাঠিয়ে 2 রান নিলেন, 4 বলে 13। চতুর্থ বল রাসেল ইয়র্কার দিলেন, হার্দিক মাত্র 1 রান নিতে পারলেন। স্ট্রাইকে রিঙ্কু সিং, 3 বলে 12। পঞ্চম বল রিঙ্কু সিং সোজা ব্যাটে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকালেন। ইডেন ফেটে পড়ল উল্লাসে, 2 বলে 6। ষষ্ঠ বল ফাইনাল বল, জয়ের জন্য 3 রান, ড্র করতে 2 রান। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে। রাসেল স্লোয়ার দিলেন, রিঙ্কু সেই বলটা স্কুপ করে দিলেন ফাইন লেগ বাউন্ডারিতে। বল বাউন্ডারি টাচ করার আগেই ভারত জয় নিশ্চিত করল। অবিশ্বাস্য, ভারত জিতে গেল 4 উইকেটে। ভারত শুধু ম্যাচটা জিতল না, তারা প্রমাণ করল কেন তারা বিশ্ব ক্রিকেটের পাওয়ার হাউস। রিঙ্কু সিংয়ের সেই ফিনিশিং আর হার্দিকের দায়িত্বশীল ব্যাটিং ভারতকে সেমিফাইনালে পৌঁছে দিল। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ চোখে চোখ রেখে লড়ল, কিন্তু শেষ রক্ষা হল না। আজকের এই জয় দেখে আপনার কেমন লেগেছে? রিঙ্কু সিংয়ের ফিনিশিং কি ধোনির কথা মনে করিয়ে দিল? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, বিশ্বকাপের সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।